আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শান্তিরবাজার থানার পুলিশের ক্ষোভ প্রকাশ পেল চিকিৎসকদের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় ধরা পড়া ব্যক্তিদের মেডিকেল করাতে গিয়ে হাসপাতালে চিকিৎসকদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা মিলছে না বলে অভিযোগ পুলিশের। শনিবার রাতে মদ্যপান করে বাইক চালানোর অভিযোগে এক যুবককে আটক করে মেডিকেল পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত এক মহিলা চিকিৎসক সহযোগিতা করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং যুবককে ফিট বলে রিপোর্ট দেন। পরে একই যুবককে অন্য এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর লিখিতভাবে জানান যে যুবকটি মদ্যপান করেছিলেন। একই ব্যক্তির দুই ভিন্ন রিপোর্ট পাওয়ার পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে জানিয়েছে থানার ওসি সমীর বিশ্বাস। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও চিকিৎসকদের অনীহা অব্যাহত রয়েছে, যার ফলে বিঘ্ন ঘটছে পুলিশের কাছে। চিকিৎসকরা সহযোগিতার হাত বাড়ালে আইন রক্ষার কাজ আরও সুগম হবে বলে মত পুলিশ কর্তৃপক্ষের। আসলে আমরা এখন শান্তিবাজার থানাতে থানা এলাকাতে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট তো অনেক বেড়ে গেছে। তো আমাদের হায়ার অথরিটির নির্দেশে আমরা সব সময় যাতে অ্যাক্সিডেন্ট কম হয় আমরা বিকেল চেকিংয়ে ব্যস্ত। তো আজকে আমরা যখন চেকিং করেছিলাম অন্যান্য অফিসার সহ, তখন একটা বাইক আমরা আটকাই। তখন সেখানে ড্রাইভার আমাদের কাছে স্বীকার করে সে মতেছে। তারপর তাকে আমরা মেডিকেল করার জন্য শান্তিবাজার ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানোর পর ডাক্তার বিরক্ত বোধ করে যে আপনার সবসময় আমরা যখনই শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো এই যারা মদমত্ত অবস্থায় বিভিন্ন জায়গাতে হামলা উজ্জুতি করে তাদেরকে মেডিকেল করাতে নিলে ডাক্তার সবসময় বিরক্ত বোধ করে। এই ব্যাপারটা আমরা এমএসকেও জানিয়েছি বারবার, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। যখনই যাই ডাক্তার বিরক্ততা বোধ করে। তারপর ডাক্তার লিখে দিয়েছে আজকে সে মদ খায়নি। তারপর সে স্বীকারও করেছে ডাক্তারের সামনে যে মদ খেয়েছে। ডাক্তার প্রথম লিখে দিয়েছে মদ খায় নাই। তারপর আমরা দ্বিতীয়বার আবার নিয়েছি। নেওয়ার পরে দ্বিতীয়বার আরেকজন ডাক্তার ছিল, উনি তাকে পরীক্ষা করে আবার জিজ্ঞাসা করার পরে ও যখন স্বীকার করেছে মদ খেয়েছে, তারপর লিখেছে মদ খেয়েছে সে। তো আমরা আমাদের ডিউটিকালীন অবস্থায় হসপিটালে একটা লোকে যদি দুবার তিনবার যদি আমার যেতে হয়, আমাদের অন্যত্র ডিউটি করতে হ্যাম্পার হয়। তো ডাক্তাররা আমাদের সাথে সবসময় মিসকমিউনিকেশন করতে আছে। এটা আমরা অনেক সময় এমএসও জানাইছি, কিন্তু আমরা কোনো সদুত্তর আজকে অবধি পাইনি।